নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এলাম। আজকে আমি রান্না করছি শিং মাছ। তো মাছটা আমি হলুদ লবণ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি, তারপর ভেজে তুলে নেব। আজকে আমি শিং মাছটা রান্না করব আলু দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, দুটো তেজপাতা, আর সঙ্গে আমি দেখো রাঁধুনিটা ফোড়ন দিচ্ছি তেলের উপরে। আসলে রাঁধুনি ফোড়নটা শিং মাছের তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, অনেক টেস্ট হয় তরকারিটা। আর শিং মাছের তরকারিতে একটু পাতলা পাতলা ঝোল হলে বেশি টেস্ট হয়। তো দেখো ফোড়নটা আমার বেশ পুড়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে ভাজা ভাজা করে নেব। এই তরকারিটা একটু পাতলা পাতলা হলেই ভালো হয়। তো পরিমাণ মতো লবণ আর হলুদটা আমি এখন দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। শিং মাছের তরকারিটা অনেক টেস্টি হয়, একটু পাতলা ঝোল করলে। আমি হাফ চামচের কম আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা এই তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। শিং মাছের তরকারিতে আদা বাটাটা খুবই প্রয়োজন এবং টেস্টটাও বাড়িয়ে দেয়। সঙ্গে আমি গোটা 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে তোমরা এই তরকারিটা খেয়ে দেখো, খুবই ভালো লাগে। হাফ চামচের কম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। জিরে বেটে রেখেছিলাম, জিরে বাটাটা দিয়ে এখন নামিয়ে নেব। ভাজা জিরে দিলে তরকারির টেস্টটা বাড়িয়ে দেয়। জিরের একটা ফ্লেভার আছে, তরকারিটা সুস্বাদু হয়। একটা আলু আমি একটু চটকিয়ে দিচ্ছি তরকারিটা ঘন হবার জন্য। ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।